ফাইনাল ফটো সেশন। 3 সেন্টার ব্যাক নিগার, নার্গিস এবং আইশান দলের কোচিং দিয়ে শুরু করেছেন আজারবাইজানের এই নারী দলগুলোর। তারপরে এবার শেষে এসে মূল দলের দায়িত্ব পেয়েছেন। ঝালা উইং ব্যাক, ট্রিম সেন্টার ব্যাক নিগার, নার্গিস এবং আইশান। কেউ অ্যান্টিসিপেট করতে পারেনি, না গোলকিপার না কমেন্ট্রি বক্সে বসা আমরা দুজন, যে এরকম একটা গোল। নিগার, নার্গিস, আইশান, বুসালা, আজারবাইজানের ফুটবলারদের ম্যাক্সিমামই নুরহাইন্দি, সিটি, নূর আইনশিয়া তিনি এটাকে চেস করছেন অলমোস্ট কিন্তু সিমিলার একটা সিচুয়েশন থেকেই। নূর আইনশিয়া তিনি গোল করেছিলেন বাংলাদেশের এগেইনস্টে। খুবই পজিটিভ অ্যাপ্রোচ নূর আইনশিয়া, শেষ পর্যন্ত বলটা এই বল নিয়ে আর এগোনো যাবে না মালয়েশিয়ার। এবং দেখুন নিচ থেকে খেলাটা বিল্ড আপ করতেও কিন্তু আজারবাইজান একেবারেই সময় নেয় না। তাদের পাসিং গুলো পারফেক্টলি তাদের টিমমেটকে খুঁজে পায়, সেই পাসিং চ্যানেলগুলো ইজিলি তারা ওয়ার্কআউট করাতে পারছে। কর্নার কিক, নাম্বার 13 নার্গিস তিনি নিয়েছেন। এখন গোলের সুযোগ রয়েছে স্টেফি, এবং গোল, সেকেন্ড গোলটা চলে আসছে কিনা। ক্যাপ্টেন খুবই চতুরতার সাথে। মালয়েশিয়া কোনো পাত্তাই পাচ্ছে না এই মুহূর্তে আজারবাইজানের কাছে। নিচ্ছেন এখান থেকেই। 5 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেই সি গেমস। এক্স্যাক্টলি, সবাই সবার পারপাস সার্ভ করছে এখানে। ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ নিচ্ছে মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি। তারা চাইবেই ওপরের পোর্শনটাকে টার্গেট করতে, অর্থাৎ পোস্টের আপার সাইডটায়। সালা, নার্গিস, নার্গিস থেকে নিগার। সেখানে কিন্তু বাংলাদেশেই সবচেয়ে বড় জাম্পটা তারা আলটিমেটলি দিতে যাচ্ছে। 24 ধাপ এগোতে যাচ্ছে বাংলাদেশ সেই ফিফার র্যাঙ্কিং এ, এবং বাংলাদেশের নতুন র্যাঙ্কিং হবে 104। এক্স্যাক্টলি, আর এই সব খবর এই আজারবাইজানের কোচ সিয়াসাত আসগরফ জানেন, মালয়েশিয়ার ব্রাজিলিয়ান কোচ জোয়েল কর্নেলিও জানেন। তারা প্রেস কনফারেন্সে এসে সেটাই জানিয়েছেন। তারপরও তারা আক্রমণ চালিয়েই যাচ্ছে। দুই ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে যত ম্যাচ খেলবে, ম্যাচ রেজাল্ট থেকে সেই ম্যাচ এক্সপেরিয়েন্সটা দিন শেষে কাজে লাগবে বিগ ম্যাচ খেলার টেম্পারমেন্ট, এটা আমার কাছে মনে হয়। যথাযথ বলেছেন নাবিল খান। হয়তো আপনি আজারবাইজানের কাছে আপনি 5টা গোল খেতে পারেন, বাংলাদেশের শক্তি হতে পারে, আর রেজাল্ট খুব বেশি ম্যাটার করে না। এই ট্রাই নেশন প্রীতি ম্যাচের যে সিরিজটা, এটা আসলে সেই মিশন অস্ট্রেলিয়ারই একটা প্রস্তুতি পর্ব। নার্গিসের লং বল, বেরিয়ে গেছেন এসরামানিয়ার শট। এবার আজুরি ফার পোস্টে হালকা করে বাড়ালেই হয়তো গোল পেতেন আরো একটা। দেখুন নার্গিস কিভাবে বলটা উইন করলেন, মনে হলো টু ইজি। এক্স্যাক্টলি, মানে গোলটা নিগারের কাছ থেকে এসেছে, সেকেন্ড গোলটা। এবং এই ম্যাচে আমার মনে হয় নিগারের কাছ থেকে এরকম শট আমরা আরো দেখতে পারবো, কারণ যেহেতু তিনি পাওয়ার শটে গোল। দল এবং এশিয়ান দলগুলোর মধ্যে নূর আইনশিয়া, তো দেখুন এই ধরনের অপোনেন্টের মনে হচ্ছিল যে গোল হয়েই যাচ্ছে, তবে খানিকটা বাইরে দিয়ে চলে গেল শটটা।
Peritan. Aishan. Nargis. Left flank. নিগার আরো একটা শট করবেন কিনা, ব্লক করে নূর হাইন্দি সেটাকে আটকে দিয়েছেন মুসালা। এখনো বল পজিশন আজারবাইজানের কাছে, যদিও নূর পিওর ডমিনেন্স একেবারে। নিগার এবার কিন্তু পেরিতান চারজনের মাঝে পড়ে গিয়েছিলেন। নার্গিস লেফটে, ইজরা অফসাইড। এখনো আছে সুযোগ। আইশানের ব্যাক পাস, আজারবাইজান আবারও আসছে। পেছন থেকে নার্গিস এবার ব্যাক পাস করে দিয়েছেন। রাইট সাইডে মুভ করে যদি তিনি শটটা নিতে পারতেন, তিনি তখন সাপোর্টটা খুঁজছিলেন রাইট উইং। বেশ কয়েকটা চেঞ্জ নিয়ে দুদলই শুরু করলো। না, শর্ট থ্রো। কোথায় এসে ঠেকছে আজারবাইজানের ডিফেন্সিভ লাইন। হাফ লাইনের ওপরে তিনিও মাঠে প্রবেশ করেছেন। ম্যাচে স্টার্ট করেছিলেন নূর আদ্রিয়ানা, নাম্বার 11। নিজের বিল্ড আপের চেষ্টা, নিগার ওয়েল ডিফেন্ডেড। এবং দেখুন ন্যাশনাল স্টেডিয়ামে যে জায়গাটা বসে আমরা কমেন্ট্রি দিচ্ছি তার ঠিক উপরে রয়েছে স্কাই লাউঞ্জ বা স্কাই ভিউ, যেটাকে আপনি বলেন। সেখানে বসে বাংলাদেশের ফুল ওমেন্স ন্যাশনাল টিম তারা খেলাটা দেখছে উইথ পিটার বাটলার। পুরো দল সেখানে আছে। ঋতুপর্ণা আফিদারা চিপস খাচ্ছেন আর নোট নিচ্ছেন। তিনি ছুটছিলেন। নিগার, সেভিন্স এই সেকেন্ড হাফে এসে তৌসিফ সেভিন্সের একটা গোল দেখবো কিনা। আমি জানি না গোল করার পর তার সেলিব্রেশনটা কি হবে, যদি তিনি গোলটা করতে পারেন। হয়তো বাদ ভাঙা একটা সেলিব্রেশন আসবে, কিন্তু তিনি দলের খেলায় বেশ কন্ট্রিবিউট করছেন। যখন বাকি প্লেয়াররা চাইবেন এই ম্যাচে কিছুটা হলেও তারাও সময় পাক। সেভিংস জারি করতে পারেনি এই ম্যাচে। সিয়েলিস থেকে নিগার, সেকেন্ড হাফে এই পর্যন্ত মালয়েশিয়া কিছুটা হলেও ভালো প্রেস। আবারও বারেক, তবে আজারবাইজান বল উইন ব্যাক করতে খুব একটা কষ্ট। নার্গিস, নিগার, যদিও এখনো বল আজারবাইজানের কাছে। ইয়েলিচ, আর একটা সাপ্লাই নূর আমিরা। ওই ফার্স্ট হাফের শেষ দিকে ওই সময়টাতে তিনি একটু বিপাকে পড়ে গিয়েছিলেন, যেখানে নূর আইনজিয়া তাকে একটা বিপদে ফেলেই দিয়েছিলেন। শেষ ট্রাইনেশন প্রীতি সিরিজ, সেটা প্রশংসনীয়। আজারবাইজান